রাসূলের জামানায় রাসূলের ক্ষতি করেছে ঘরের লোক, বর্তমানেও ইসলামের ক্ষতি করে বর্তমান নামধারী মুসলমান নামক বেঈমানের বাচ্চারা, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন আরে কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? রাগ করতেছেন কেউ? আমাদের দেশে ইয়াহুদিরা মুসলমানের বিরোধিতা করে না, আমাদের দেশে হিন্দুরা মুসলমানের বিরোধিতা করে না, আমাদের দেশে খ্রিস্টানরাও মুসলমানের বিরোধিতা করে না, আমাদের দেশে মুসলমানের বিরোধিতা করে এক দলের মুসলমান নামক মুনাফিকের দলেরা, ঠিক কিনা? এদের কাছে নেতার দাম আছে, ইসলামের দাম নাই। এদের কাছে নেতার দাম থেকে আল্লাহর রাসূলের দাম নাই। উম্মত দাবি করা সহজ, হওয়া অনেক কঠিন। তাকায় দেখেন, একজন বাদশা রাসূল আসার 900 বছর আগে ঈমান এনেছে। 900 বছর আল্লাহর নবী দাওয়াত দিলেন, আমাকে ঈমানদার, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, কেউ যদি এই কালেমা পাঠ করে আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাতে ঢুকায় দিবেন। আবু লাহাব কয়, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাউতানা, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। এ মুহাম্মদ তোর ধ্বংস হোক, এই কারণে কি ডাকছো? মুহাম্মদ তোর ধ্বংস হোক, এই কারণে কি জমা করছো? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে যদি ধ্বংসের বদদুয়া করে, যে ধ্বংসের বদদুয়া করলো, আমি আল্লাহ অটোমেটিক তাকে ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব ধ্বংস, ওর বাপ দাদা সন্তান সন্ততি ওর বউ পর্যন্ত ধ্বংস। আল্লাহ রাসূলকে খালি এতটুকু বলছেন তোর ধ্বংস, আল্লাহ তোর 14 গোষ্ঠীর ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের বিরোধিতা শুরু করলো। এতদিন পর্যন্ত 40 বছর পর্যন্ত রাসূলকে মানে, এখন কেন মানে না বলে? এখন যে দলের বিরুদ্ধে কথা বলছে। দেখবেন হুজুর ততক্ষণ ভালো যতক্ষণ মাটির নিচের ওয়াজ করে। যখনই কেউ মিয়া খবরদার এটা করবেন না, অমুকরে ভোট দিবেন না, তারে দিবেন না, তখন কয় না না এটা হুজুর ভালা না, আমরা কোনো ভালা দরকার নাই, তোরা তো গো শয়তান ভালা করে নিয়ে থাকিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কি বলেছিল, হে মুহাম্মদ তোমার কি লাগবে বলো? গাড়ি লাগবে, বাড়ি লাগবে, নারী লাগবে, সব দেব, খালি দলের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো। রাসূল বলে, বেটা সূর্য যদি এনে দিতে পারোস, চন্দ্র যদি এনে দিতে পারোস, তাও তো আমি আমার মিশন থেকে এক চুল নড়বো না। রাসূল লড়ে নাই। আর আমরা 5000 টাকা পেয়ে ঈমানকে বিক্রি করে দিয়া অন্যের দালালি করতে দ্বিধা করি না। যার কারণে আমেরিকার দালালি কখনো, দিল্লির দালালি কখনো। মনে রাখবেন, মুসলমান দালালি করে কার? আমরা গোলামি করব কার? নবী যতদিন পর্যন্ত কিছু বলে নাই ততদিন ভালো, যখন বলা শুরু করছে তখন শুধু খারাপ না। কেউ কেউ ডাক দেয় বলে, আরে মুহাম্মদের গায়ে মনে হয় জিন সওয়ার হয়েছে, মুহাম্মদের মনে হয় পাগল ধরছে। আল্লাহ পাক এই কথাটা শুনছেন কি শুনছেন না? আচ্ছা, রাসূলকে কে পাঠাইছেন? রাসূল হলো আল্লাহর মেহমান, ঠিক না? আমি আপনাদের এলাকায় আসছি ধরেন, এখন একটা কথা যদি আপনার বিরুদ্ধেও যায়, আপনার উচিত হলো আমি মেহমান হিসেবে আমাকে মাফ করা, আমারটা মেনে নেওয়া। এখন যদি যে কোনো একজন যদি উঠা এসে আমারে বলে, আপনি কি বলতেছেন বলেন তো, আপনারা কিছু থাকবেন?
কেন বল? দায়িত্ব আপনাদের আমাকে রক্ষা করা, কারণ আমি আপনাদের মেহমান। আল্লাহ পাক রাসূলকে মেহমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন, আল্লাহর মেহমান। আর আল্লাহর রাসূলকে যদি আল্লাহর সামনে কেউ পাগল বলে, আল্লাহ কি বসে থাকবে? আল্লাহ কয় নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই যে কলম, কলমের কসম, কলম যা যা লিখেছে তার কসম। আসমানের কথা কলম লিখলো, জমিনের কথা কলম লিখলো, পাহাড়ের কথা কলম লিখলো, সমুদ্রের কথা কলম লিখলো, জমিনের মানুষের কথা কলম লিখলো, আসমানের ফেরেশতার কথা কলম লিখলো, সমুদ্রের কথা কলম লিখলো, পাহাড়ের কথা কলম লিখলো। আল্লাহ বলে কলম যা যা লিখেছে সব কিছুর কসম। বলেন তো কসমটা ছোট্ট না বড়? অথচ অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন আল-লাইলি ইযা ইয়াগশা, কখনো বলেন আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কখনো বলেন ওয়াল-আদিয়াতি দাবহা, কখনো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, কখনো আল-ফাজরি ওয়া লায়ালিন আশর। এক এক সময় এক এক জিনিসের কসম খায়। এই জায়গায় এসে এক জিনিসের কসম না খেয়ে গোটা দুনিয়ার কসম খাইলেন। যদি বলা হয় কেন এত বড় কসম খাইলেন, আল্লাহ বলবে আমার পয়গম্বরকে গালি দিছে, বকা দিছে, পাগল বলছে, যেহেতু আমার রাসূল ছোট্ট বিষয় নয়, যার কারণে আমি সারা দুনিয়ার কসম খেয়ে বলতেছি ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে যারা পাগল বলে, আপনাকে যারা অন্যান্য গালি দেয়, আমি আল্লাহ বললাম আপনার রবের দয়ায় আপনি নবী পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। ঘোষণাটা কার? আল্লাহ বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন। বলেছেন কে? আল্লাহ বলেন আপনিও দেখবেন, তারাও দেখবে। জমিনের মধ্যে কারা পাগল, মনে রাখবেন অচিরেই আপনিও দেখবেন, বিশ্ববাসী দেখবে। যারা আমার নবীকে পাগল বলছে, এই জমিনের মধ্যে সবচাইতে বড় পাগল তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সম্মান দেওয়ার জন্য জমিনের মধ্যে আল্লাহ পাক সকলের বিরোধিতা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিরোধিতা করে আয়াত নাযিল করছেন, কিন্তু মক্কার কাফেররা আঘাত দেয়, অত্যাচার করে। আল্লাহ পাক পয়গম্বরকে ইখতিয়ার দিয়ে দিয়েছেন, নবী একবার যদি বলেন সবগুলোকে ধ্বংস করে দিব। বলেন তো আমার নবী কোনোদিন ধ্বংস করছেন কিনা? তায়েফের ময়দানে গেলেন, পাথর মারে আঘাত দেয়, নারী বুড়ি দেয়। আমার পয়গম্বর কান্না করে, রক্ত রঞ্জিত হয়ে জুতার সঙ্গে তলার সঙ্গে পাও লেগে যায়। আমার পয়গম্বর জমিনের মধ্যে গড়াগড়ি খায়। আল্লাহ পাক বলেন জিবরাইল যাও, আমার পয়গম্বরকে ডেকে বলো আমার রাসূল যদি বলে সমস্ত তায়েফবাসীদেরকে আমি আল্লাহ পাক উল্টে দিয়ে ধ্বংস করে দিব। জিবরাইল যায়, বলো আমার রাসূল চায় কিনা? আল্লাহর নবী বলেন জিবরাইল এই সমস্ত বান্দারা আমি নবীকে চিনে নাই, যার কারণে আমার আঘাত দেয়। তবে আমি বিশ্বাস করি আল্লাহর কসম, এরা যদি আজকে জমিনের মধ্যে বেঁচে থাকে, আমি নবী হয়তো একদিন থাকবো না, কিন্তু এই সমস্ত উম্মতেরা বান্দারা আমি নবীর জন্য 1400 বছর পর হলেও জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। বলেন তো এখন আমরা নবীর জন্য তৈয়ার আছি কিনা? নাই। এটা রাসূলের সেদিনের দোয়ার বরকত। নবী করিম যার কারণে আসমানের দিকে হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি, হে আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত দান করো। রাসূল হলো দয়ার নবী, যার কারণে আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জমিনের মধ্যে আমি একমাত্র রহমত হিসেবে প্রেরণ করলাম। এই কারণে আল্লাহর নবীকে আল্লাহ পাক হাজার হাজার ইখতিয়ার দেওয়ার পর নবী মাফ করে দিয়েছেন। হ্যাঁ, এটা আমার নবীর মুজিজা, এটা আমার নবীর সম্মান। রাসূল করিম অবশেষে টিকতে না পারে আল্লাহ পাক আদেশ দেয়, ইয়া রাসূলুল্লাহ যাও যাও, মক্কার জমিন আর থাকার মতো যোগ্য পরিবেশ নাই, এখন চলে যাও মদিনায়। মদিনার জিন্দেগির মানুষরা তোমার জন্য অপেক্ষমান, এরা তোমাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে তাকায় কান্দে আর বলে, হে মক্কা, আমি তোমার কাছ থেকে ভিক্ষুক হয়ে ফকির হয়ে ফিরে যাই, ইনশাআল্লাহ আমি আসবো, লেকিন ফকির হয়ে নয়, বাদশা হয়ে। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা আমার নবীকে
মদিনার শহরে ঢুকবে এমন সময় তাকায় দেখে অলি গলি যেখানে আছে সব বান্দারা দাঁড়ানো। মক্কার এমন মদিনার এমন কোন গলি নেই যেখানে মানুষ নাই। গাছের মধ্যে বাড়ির মধ্যে রোডের চিপায় সব জায়গায় ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীকে গানে গানে স্বাগতম জানায়। নবী মদিনার জমিনে পা রাখলেন, আল্লাহর নবী তাকায় দেখে মদিনার ছোট ছোট সন্তানরা রাসূলের গায়ে ফুল দেয় আর সুন্দর করে পড়ে তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। আল্লাহু আকবার। নবী আসলেন কি আসলেন না মদিনায়? আসছেন। এবার আমার পয়গম্বর হিজরত করে মদিনার জমিনে আসলেন। উটের উপরে বসা সাহাবা আজমাইনকে একজন আমার পয়গম্বরের উটের রশি ধরে টান দেয়। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। প্রতিযোগিতা লেগে গেছে, কার ঘরে আমার নবী বসবে, কার ঘরে আমার নবী খাবে। সাহাবা আজমাইন এক একজন উটের রশি ধরে, কেউ কেউ পয়গম্বরের জামার আস্তিন ধরে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবা একরামের দল, খবরদার, আমি রাসূলের জামা ধরে টেনো না, আমি রাসূলের উটের রশি ছেড়ে দাও। কেন? হ্যাঁ সাহাবা একরামের দল, আমি নিজেও জানি না আমি কোন জায়গায় বসবো, আমি কার ঘরে যাব। কারণ এতগুলো সাহাবী, একজনের ঘরে গেলে আরেকজন কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন বিষয়টা যদি আসমান থেকে ফায়সালা হয়, ভালো হবে না খারাপ হবে? কথা কয় না? আমি হুজুর একজন, আমার যদি খাওয়াইতে চাই 100 জন, আমি কার ঘরে যাব? এখন এলাকার নেতা যদি কয় ঠিক আছে আমি বলতেছি হুজুর অমুকের ঘরে যাবে, বাস সমাধান হয়ে গেল, ঠিক না? যা রাগ হওয়ার এবার নেতার উপর হোক। আল্লাহ জানে যে নবী আমার মদিনায় আসবে, সব বান্দারা টানাটানি করবে, যার কারণে 900 বছর আগে উম্মত ঠিক করে গেছে। আমার পয়গম্বর বলে, সাহাবা আজমাইনের দল, খবরদার, চুপ থাকো, আমার উট বসবে কোন জায়গায় সে নিজে জানে। কে জানাইছে? আল্লাহ জানাইছেন। সারা মদিনার অলি গলি উটটা ঘুরে আমার নবীকে ঘুরে ঘুরে বেড়াইলো, দেখাইলো। অবশেষে আল্লাহর নবীর উট, ওই যে ঘর আছে 2 তলা ঘর, যেটা কে বানাইছিল? ইয়ামানের বাদশা। কে বলেন? ইয়ামানের বাদশা। কয়শো বছর আগে? 900 বছর আগে। ওই ইয়ামানের বাদশার বানানো ঘরের সামনে আল্লাহর নবীর উট এসে কথা ছাড়া সুন্দর করে বসে যায়। বসাইলো কে? ভাইরা আমার, খুব বুঝবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বিন্দু পরিমাণ যেন কষ্ট না হয়, আল্লাহ পাক আগের থেকে সব সুন্দর করে সাজায় রাখছেন। নবী উটের থেকে নামলেন, ওই ঘর থেকে একজন সাহাবী যিনি বের হলেন, তার নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর সাহাবী বের হয়ে রাসূলকে জড়ায় ধরে চোখের পানি ছেড়ে কাঁদেন। নবীকে একটা চিঠি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে চিঠিটা দেখতেছেন, এই চিঠিটা সাধারণ কোন চিঠি না, এই চিঠিটা এখন থেকে 900 বছর পর্যন্ত অপেক্ষা করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যাওয়ার জন্য। নবী গো, এটা আজ থেকে 900 বছর আগে আপনার একজন উম্মত আপনার জন্য লিখে গেছে। নবী আমার চিঠিটা হাতের মধ্যে নিয়ে পড়ে চোখের পানি বের হয়। একটা উম্মত নবীকে দেখে নাই, কিন্তু নবীর প্রেমে পাগল। আমার নবীর প্রেমে পাগল হইয়া এই সাহাবী সুন্দর করে চিঠি লিখে গেছেন, যদিও নবীকে দেখেন নাই নবীর উম্মত। রাসূল চিঠি পড়ে আর কান্দে। এরপরে সাহাবা আজমাইনরাও এই দৃশ্য দেখতেছে। হায় হায়, আমরাও তো জানতাম না এরকম একটা অবস্থা আল্লাহ পাক সৃষ্টি করে রাখছেন। নবী সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়া বলে, সাহাবা একরামের দল, তোমরা সাক্ষী থাকো যে উম্মত আমি নবীকে না দেখে 900 বছর আগে ঈমান নিয়ে কবরে চলে গেছে। আমি নবী ওয়াদা করলাম এই উম্মতকে জান্নাতে যখন আমি নবী যাব, সর্বপ্রথম আমার ডান পাশে থাকবে আমার এই উম্মত। মুহাম্মদ আরবি
है वह नबी रस्ते पे हुआ, आलों में हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसके पैदाइश से उजाला। रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जिन लोगों को कहलाते हैं सग तेरी गली के, जिन लोगों को कहलाते हैं सग तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। जरा बोलें आमीन। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ওই জায়গায় প্রেরণ করলেন। আমার কথা হলো, আমার নবী এত সম্মানের পয়গম্বর, নবী জমিনে আসার পর 1400 বছর পার হয়ে গেল, এখন উম্মত আছে। নবী জমিনে আসার 900 বছর আগে উম্মত ছিল কি ছিল না? এত সম্মানের নবী, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমি আল্লাহ ওই পয়গম্বরের মধ্যে উত্তম আখলাক রেখে দিলাম। সুবহানাল্লাহ। যদিও আমাদের দেশে স্লোগান হয় অমুক নেতার চরিত্র ফুলের মতো, কেউ ঘুমান, এই স্লোগান দেন না আপনারা? নির্বাচন সামনে আসতেছে, অনেক এই স্লোগান শোনা যাবে, কিন্তু মনে রাখবেন দুনিয়ার কোন মানুষের চরিত্র কখনো ফুলের মতো হতে পারে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। ঠিক কিনা জোরে বলেন? আপনি যেই দলের নেতার স্লোগান দেন, এই দলের নেতার চরিত্র কোনোদিন ফুলের মতো হতে পারে না। চরিত্র একমাত্র ফুলের মতো নয়, বরং ফুলের চাইতেও বেশি যার, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন সমস্যাটা কোন জায়গায় দেখেন? সমস্যা হলো আমাদের দেশের সব নেতা তো আর ভালো না, কি বলেন ঠিক না? এই যে আজকের মাহফিলে যিনি উসমান গনি মুসাপুরি, ইনি আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার বাড়ি মাগুরা, আমার ইউনিয়নের চেয়ারম্যান। এই চেয়ারম্যান, ইনিও চেয়ারম্যান, আবার আমাদের দেশে আরো অনেক চেয়ারম্যান আছে, তারাও চেয়ারম্যান। সব চেয়ারম্যান তো আর ভালো না, কিছু চেয়ারম্যান হয় চোর, কিছু চেয়ারম্যান হয় আল্লাহ, কি ঠিক না? এখন আপনি যদি কোন চোরের বেলায় এই স্লোগান দেন যে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই বেচারা জিন্দেগিতে আর ভালো হবে না। কেন? এই বেচারা চিন্তা করবে এত চুরি করার পরেও যদি ভালো থাকি, ফুলের মতো থাকে, তাহলে ভালো হওয়া দরকার কি? কথা বলে আসতে। কিন্তু স্লোগান যদি দেওয়া লাগে দিবেন এভাবে, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো করে বলেন, বিশ্ব নবীর চরিত্র, আরো জোরে, বিশ্ব নবীর চরিত্র। আখলাক হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার খুলুকে হাসান। বলেন 1 নাম্বার খুলুকে হাসান। হাসান ভাই নাকি? 1 নাম্বার কি? খুলুকে হাসান। খুলুকে হাসান মানে কেউ আপনাকে একটা চট দিল, আপনি তাকে একটা চট দিয়ে দিলেন, সদবাত, এটা খুলুকে হাসান। তারপরে খুলুকে করিম, আপনাকে কেউ চট দিল, আপনার কোনো দিশাহারা নেই, মানে দিছে দেখা করে দিছে, মাফ করে দিলাম, শেষ। 3 নম্বর খুলুকে আজিম, আপনাকে কেউ চট দিল, আপনি হাতটা ধরে বলেন, ভাই হাতে ব্যথা পেয়েছেন, আমার গালটা তো অনেক শক্ত। অর্থাৎ আপনি, সে আপনাকে আঘাত দিলেও আপনি তাকে ডলে দিছেন, মাফ করে দিছেন। শুধু তাই না, বরং আপনি তার একটা চকলেট খাওয়াই দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে এই উত্তম আখলাকের অধিকারী আমার রাসূল ছিল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তোমরাও যদি রাসূলের চরিত্র মানো, তোমরাও স্বর্ণের মানুষ হয়ে যাবা। আজকে রাসূলের উম্মত দাবি করে যুবকেরা, কিন্তু রাসূলের পোশাক পরতে পারে না।
দেখেন যুবকদের দিকে তাকায় চুল রাখছে ডিস্কো বান্দরের মতো, এমন এদিক দিয়ে চোখ কাটা, এদিক দিয়ে কিচ্ছু নাই, মানে টাক্কু, আর উপর দিয়ে চোখা স্মৃতিসৌধের মতো আছে না? নাই। চুলের ডিজাইন দেখবেন, এই যে আমি তো দেখতেছি অনেকগুলা, দেখেন তাকান আপনার আশেপাশে কার চুল আছে, তাকান, চুল ধরে টান দেন। তুই এমনি চুল রাখলি কেন? এই মিয়া খুব শুনেন, কেউ আওয়ামী লীগ করে তো সে বঙ্গবন্ধুর চেতনাকে লালন করে, কেউ বিএনপি করে শহীদ জিয়ার চেতনাকে লালন করে, কেউ যদি কোন দল করে সে তার দলের নেতার চরিত্রকে লালন করে। ঠিক মুসলমান যদি রাসূলের ইসলাম ফলো করে সে মুহাম্মাদের আখলাককে ফলো করে। আপনি মুহাম্মাদের উম্মত দাবি করবেন, আপনার চুল রাখবেন, আপনি খেলোয়াড়দের মতো, নায়ক নায়িকাদের মতো আপনি উম্মত দাবি করতে পারছেন, হইতে পারেন নাই। এই জন্য যুবকদেরকে বলি, চুল আর ওই সমস্ত গরু ছাগলের মতো রাখেন না। প্যান্টও পরে আলহামদুলিল্লাহ দিলে মোটামুটি সিরা 14 জায়গায় আছে, এখানে 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 এয়ার কন্ডিশন লাগায় দেয়, ফাঁকা। গ্রামের মহিলারা তো বুঝে না, বাবারে বাবা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছিস, কিসের অ্যাক্সিডেন্ট করছিস, প্যান্ট সিরা কদর, আমি তো মনে করছি তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছিস। না না, এটা স্টাইল। এটা কি পাছায় সিরা, কয়টা স্টাইল, সামনে সিরা, এটা স্টাইল। তাহলে আপনার সাথে গরু ছাগল বেশি স্টাইল, কি বলেন, ঠিক না? আধুনিকতার নাম বেহায়াপনা নয়, আধুনিকতার নাম ইসলামের থেকে অন্য কোনো কিছু আধুনিক আছে? এই জন্য আখলাক ফলো করবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা একটা আখলাক যদি ফলো করতে পারে, আজকে থেকে চিন্তা করবে, এই যে যারা চুল রাখে এরকম, আপনারা দিল থেকে বলেন তো এদেরকে কি ভালো লাগে দেখতে? টাউট বাটপারের মতো লাগে। আমারও যদি কোনো চুল এমনি এসে বলে যে হুজুর আমার কেমন লাগে, আমি বলবো তোর চোরের মতো লাগে বেটা। তাহলে কোন দুঃখে তুমি এমনি চুল রাখো? কে বলছে তোমার এমনি চুল রাখতে? 16 বছর 15 বছরের পোলাপান নাক টিপ দিলে দুধ বেরোবে এমন ভাবে চুল রাখে, ওরা দেখলেই ভয় লাগে, ওরা দেখলে স্নেহ লাগবে, ওরা দেখলে ভয় লাগে, আতঙ্ক লাগে, জানলা এটা কোন জানোয়ারে, মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল কোনো মতো পলায় আসছে। কি বলেন? সমাজের অধিকাংশ যুবকদের অবস্থা এরকম। যুবকরা যদি ভালো হয় সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। যুবকরা যত খারাপ হবে সমাজে তত নগ্নতা উচ্ছৃঙ্খলতা বাড়বে। এই জন্য যুবকদের ভিতরে রাসূলের আখলাক ঢোকানো দরকার আছে না নাই? নিয়ত করেন আজকে থেকে যাদের দাড়ি রাখতে পারেন নাই, যারা আজকে থেকে রাসূলের একটা আখলাক দাড়ি এটা রাখবেন। কারা কারা আছেন নিয়ত করবেন একদম খালেস, আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ এরা নিয়ত করছে, এদের জন্য সহজ করো, আল্লাহ এদেরকে সহজ করো, আল্লাহ এদেরকে এই নিয়তের উসিলায় বরকত দান করো। 10 জন যদি আজকে এখান থেকে দাড়িওয়ালা হয় ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব। কি বলেন, ঠিক না? রাসূলের আখলাক ভাই এটা কোরআন, রাসূলের আখলাক এটা কি কোরআন। আম্মা জান আয়েশা বলেন কানা খুলুকুহুল কোরআন, রাসূলের আখলাকটাই হলো কোরআন, আল্লাহর কোরআনটাই হলো নবীর আখলাক। এই জন্য জবানে দাড়ি উঠাবো, রাসূলের সুন্নত একটা করে মানবো। যেমন আরেকটা সুন্নত আমরা মানতে পারি, কি বলে সেটা মিসওয়াক। কি এই মিসওয়াক তো এখন হারাই গেছে, এখন এটা কি আমরা জানি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল যতবার ওহী নিয়ে আসছেন ততবার মিসওয়াকের কথা বলছে। নবী বলেন আমি তো লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। রাসূল বলেন আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম যে আল্লাহ পাক নাকি আবার প্রত্যেকটা ওয়াক্তের জন্য, নামাজ 5 ওয়াক্তের জন্য উম্মতের জন্য মিসওয়াককে ফরজ করে দেয়। আমি ভয় পেয়ে গেছি, এতবার আল্লাহ পাক রাসূলের কাছে মিসওয়াকের কথা বলতেছেন। রাসূল বলেন আমি ভয় পেয়ে গেছি, না জানি এটা ফরজ হয়ে যায়। তাহলে এটা একটা রাসূলের সুন্নাত। কি সুন্নাত? দাঁত ভালো থাকে, দাঁতের মাড়ি মজবুত থাকে, মুখ থেকে দুর্গন্ধ দূর হয়, নামাজে ইবাদতে খুশু-খুশু বসে, ইবাদতে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। অনেক ফজিলত আছে মিসওয়াকে। আজকে থেকে আপনারা গ্রামগঞ্জের মানুষ মিসওয়াক কিনা লাগে, আমরা ঢাকা শহরে থেকে কিনা লাগে, একটা মিসওয়াক 2-4 বার ব্যবহার করলে আর করার যোগ্যতা থাকে না ওই মিসওয়াকের। আপনারা গ্রামগঞ্জের মানুষ ভাই নিম ডাল নিবেন, প্রত্যেকদিন একটা করে ভাঙবেন, একটা করে রাখবেন, পকেটে একটা মেসওয়াক রাখবেন। মেসওয়াক দেখেই তো ইহুদি নাসারারা কামানের ভয় পেত। আজকে মেসওয়াকও নাই, ভয়ও নাই। সাহাবাদের জামানায় সাহাবা একরামরা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় মেসওয়াক করতো, কাফেররা দেখতো আর বলতো ইন্না লিল্লাহ, এরা যেমন দাঁত মাজতেছে মনে হয় আজকে আমাদেরকে খাবে, চল ভাগ। আমাদের মেসওয়াকও নাই, যার কারণে আমাদের ঈমানও দুর্বল হয়ে যাচ্ছে। এই কারণে 1 নাম্বার হচ্ছে দাড়ি রাখবো, কি 2 নাম্বার মেসওয়াক করবো। কি রাজি আছেন? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন।